আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতটাই অভাগী আমি যে আজ আমাকে এখানে আমার নোয়া বাঁধানো চিরতরের জন্য খুলে দিতে হবে। সবাই বিয়ের পরে এখানে আসে তাদের নতুন জীবন শুরু করার আগে ঠাকুরের আশীর্বাদ নিতে, আর এদিকে একা আমি যে শেষের আগে তোমার কাছে এসেছি। এতটাই অভাগী আমি যে আজ আমাকে এখানে আমার নোয়া বাঁধানো চিরতরের জন্য খুলে দিতে হবে। ছোট সাহেবের সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল তার উপর শেষের শিলমোহর বসাতে হবে আমার। হ্যাঁ বলছি হ্যাঁ জানি। শোনো, আয়ুষ তোমাকে অনেকক্ষণ ফোন করছে, ফোনে পাচ্ছে না তো। আমি বললাম তুমি পুজো করছো, কিন্তু মনে হয় ইম্পর্টেন্ট কিছু, একবার কথা বলবে? স্পিকারে দাও। হ্যাঁ মা, আমি রাতুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু রাতুলকে তুমি কোথায় খুঁজবে আয়ুষ? আমি জানি না, কিন্তু আমি দরকার হলে রাতুল যেখানে বড় হয়েছে সেই অনাথ আশ্রমে গিয়ে ওর সাথে দেখা করব। আসলে ওর বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে ও শুধুমাত্র কুসুম আর শঙ্কর কাকাকে নয়, তোমাকেও অপমান করেছে মা। কারণ ওদের দুজনের মধ্যে সম্পর্কটা তো তোমার ইচ্ছেতেই তৈরি হয়েছে। ওকে সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে মা। বিয়ের মণ্ডপ থেকে ও পালিয়ে গেল কেন, তার কারণ আমি ওর নিজের মুখ থেকেই শুনবো, এবং তারপরেই আমি ফিরবো। দেখো আয়ুষ, কোনো অশান্তি যেন না হয় অযথা। মানে যেটাই করবে একটু বুঝে শুনে করো। ভুলে যেও না তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। হ্যাঁ, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা। আর কি জানো তো, কুসুম না একেবারে ভেঙে পড়েছে। যদিও বাইরে ও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে গুমড়ে মরছে। এই বিয়েটার সাথে সাথে কুসুমের মনটা একেবারে ভেঙে গেছে। আর তুমি ওকে সন্দেহ করো না। দেখো, ওর এতে কোনো দোষ নেই। এই সমস্ত কিছু ঠিক হয়ে যাক, তারপরে আমরা ধুমধাম করে কুসুমের বিয়ে দেবো। ঈশানের বিয়ের দিন কুসুমেরও বিয়ে হবে ওই একই বিয়ের মণ্ডপে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তবে হ্যাঁ, এবার কিন্তু জীবন সঙ্গী খুব সাবধানে নির্বাচন করতে হবে। একই ভুল যেন বারবার না হয়। মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? না মানে আমার উপর তোমার কোনো অভিমান নেই তো? আমি যে সেদিন তোমাকে না জানিয়ে শুটে বসেছিলাম, সেটা নিয়ে তুমি আমার উপর রেগে নেই তো? আয়ুষ, মা, রাতুল মনে হচ্ছে শহর ছেড়ে পালাচ্ছে। আমার এক্ষুনি ওকে ধরতে হবে। আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ আয়ুষ, আয়ুষ কেটে দিল। রাতুল দাঁড়াও। আয়ুষ স্যার, আরে রাতুল, আই সেড স্টপ। রাতুল তোমাকে দাঁড়াতে বলছি। রাতুল দাঁড়াতে বলেছি তোমাকে। রাতুল দাদা দাঁড়ান না। আরে দাঁড়ান। আরে তাড়াতাড়ি সোজা বাস স্ট্যান্ড চলুন। কোথায় দাঁড়াবেন না, চলুন। ইমিডিয়েট বাস স্ট্যান্ডে চলুন, কোথাও দাঁড়াবেন না। তাড়াতাড়ি চলুন দাদা, কাম অন, স্পিড আপ দাদা। রাতুল! মায়ের মন কখনো ভুল হতে পারে না রাজ। কেন জানি না, আমার মনে হচ্ছে আয়ুষ খুব বড় কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে। হে ঠাকুর, তুমি আমার সন্তানকে সব ঝড় ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করো।